ঘর নাই, বাড়ি নাই। আসেনি না নাই? ও মুসলমান, আওয়াজ দেওয়া আসেনি না নাই? রাস্তাঘাটে ভিক্ষা করে, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, শুধুমাত্র দৈহিক ইবাদত। তার উপর মাল নাই, যাকাত ফরজ হবে না, মাল নাই, হজ ফরজ হবে না, মাল নাই, সদকায়ে ফিতর ওয়াজিব হবে না, মাল নাই, কুরবানি ওয়াজিব হবে না, ধন নাই, সম্পদ নাই, তার হিসাবও নাই। মানলে মানো, নাইলে নাই, কিচ্ছু নাই। তো বেটার হিসাব আছে নাকি? গমে হেছে না দারে মে, গমে হেছে না দারে, গমে হেছে না দারে মে, গমে হেছে না দারে, দস্তারে না দারে মে, গমে ফেছে না ধারে, দস্তারে না দারে মে, গমে ফেছে না দারে। আল্লাহু আকবার। গাও আমার ফাকরিওই নাই, আমি ফিনমুখিদা ফেসানোর চিন্তাও নাই, আমার কোনো চিন্তা নাই, সম্পদ নাই, সম্পদের হিসাব নাই। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করেন, নিজে দোয়া করছে, আল্লাহ যার সম্পদ নাই, হতদরিদ্র মিসকিন, এর সাথে আমার হাসর করাইয়া দিও। এখন কথা বুঝেন, আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন, কবুল হওয়ার 100% সিওরিটি আছে। কথা বলেন। কিন্তু নবীর দোয়া, আওয়াজ 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 আওয়াজ, নবীর দোয়া কবুল হওয়ার 100% গ্যারান্টি আসেনি না না? এই কথা যদি বিশ্বাস হয়, তাহলে কার হাসর নবীর সঙ্গে হবে, নবীর সঙ্গে কার হাসর হবে, এই কথার প্রশ্নের জবাব 100% সিওরিটি গ্যারান্টি দিয়ে বলা যায়, ফকির, কাঙ্গাল, এতিম, মিসকিনদের সাথে নবীর হাসর হবে। নবীর হাসর, নবীর সাথে হাসর হবে। এই উম্মতের গরিবদের যদি ঈমান থাকে, নামাজ আর রোজা, মাত্র দুইটা জিনিস যদি আদায় করতে পারে ঈমানের পর, আর কোনো আমলের প্রয়োজন নাই, ধন সম্পদ নাই, বেটার হিসাব নাই, নবীজি দোয়া কইরা কবুল করায় গেছেন আল্লাহর দরবারে, গরিব গুরাবার হাসর নবীর সাথে হবে। অতএব গরিবের কপাল, কিচ্ছু বুঝছেন না কেউ? শুরু শুরু এখন আল্লাহু আকবার। গরিবের কপাল খুলছে না খুলছে না? শুধুমাত্র ইমানটার আমলটা যদি মজবুত থাকে, জীবনে কোনোদিন আকাম কুকাম করছে না, খালি নামাজ আর রোজাটা ফিরে কলিমার সাথে মওত হয়, খোদার কসম তার হাসর নবীর ফেন্দালের নিচে। আমি প্রতিজ্ঞা করেছি দুনিয়ায় গরিব হিসেবে থাকবো আমি, কেন? এবং শুধুমাত্র এই দুনিয়াতেও নয়, নবীজি দোয়া করছেন, সহিহ বুখারীর হাদিসে আছে যে, আল্লাহুম্মা আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ। ও বন্ধুগণ শুনুন, আমার মতো কত পাগল তাম পৃথিবীর ভিতরে যত নবীর পাগল আছে রে, সবাই নবীর আল্লাহর দরবারে দোয়া করতেছে, ওগো মাবুদ, আমাকে নবীজির সঙ্গে হাসর করাইয়া দিও, আমাকে ফুলসিরাত নবীজির সঙ্গে পার করাইয়া দিও। আল্লাহ গো, হাসরের ময়দানে নবীজির প্যান্ডালের নিচে আল্লাহ গো, যাতে হাসর করতে পারি, নবীজির সঙ্গে যাতে হাসর হয়, আল্লাহ তুমি আমাকে কবুল আর মঞ্জুর করে দাও। ও বাবাগণ, বন্ধুগণ শুনুন, তাম পৃথিবীর ভিতরে যত ওলি আবদাল রয়েছে সবাই কিন্তু এই দোয়াটা করতেছে, কিন্তু কথা হলো রে ভাই, ওলি আবদালের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমার মতো কত আলিমের দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে। আপনার মতো একজন মুসল্লির দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। দুনো দিকে সম্ভাবনা রয়েছে, কিন্তু নবীগণের দোয়া, ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিনের দোয়া আল্লাহর আদালতে ডাইরেক্ট কবুল আর মঞ্জুর হয়ে গেছে। কথা মানেননি না? মানেন না? ওয়াল দিয়ে কান। আমার বন্ধুগণ শুনুন, আমি দোয়া করতেছি, আমরা সবাই দোয়া করতেছি, আল্লাহ আমাদের হাসর নবীজির সঙ্গে করাইয়া দিও গো। নবীজির সঙ্গে যার হাসর হবে বিনা হিসেবে জান্নাতি।
সুবহানাল্লাহ বাড়িতে কইবা আল্লাহ নবীর সঙ্গে যেই মুমিনের হাসর হবে সে বিনা হিসেবে জান্নাতি। এই জন্য আমরা নবীজি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ গো নবীজির সঙ্গে আমরা হাসর করাইয়া দিও। তামাম জীবনে সবাই এই দোয়া করে, কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে আমার নবী কিন্তু নিজে দোয়া করতেছেন, আল্লাহ গো আমার উম্মতের আলিমের সাথে হাসর করাইয়া দাও। এটা দোয়া করে নাই আল্লাহ গো ওলি আব্দুল গোস কুতুবের সঙ্গে যেন আমার হাসর হয়, এটা দোয়া করে নাই মন্ত্রী মিনিস্টার আমির উমারা রাজাদি রাজ সম্রাট মহা সম্রাটদের সঙ্গে হাসর করাইয়া দিও, এটাও দোয়া করে নাই। নবী দোয়া করছে আল্লাহুম্মা হাশরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করে দিয়েছেন, ও প্রভু আমার হাসর যাতে আমার উম্মতের গরিব মিসকিন এতিম কাঙ্গাল হত দরিদ্র ঘর নাই বাড়ি নাই গো এমন গরিবদের সাথে আমি বিশ্ব নবীর হাসর করাইয়া দিও। ও গরিবের দল স্বরূপ ঘর নাই বাড়ি নাই আসেনি না নাই? ও মুসলমান আওয়াজ দেওয়া আসেনি না নাই? রাস্তাঘাটে ভিক্ষা করে ঘর নাই বাড়ি নাই, কিন্তু কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, শুধুমাত্র দৈহিক ইবাদত তার উপর মাল নাই, যাকাত ফরজ হবে না, মাল নাই, হজ ফরজ হবে না, মাল নাই, সদকায়ে ফিতর ওয়াজিব হবে না, মাল নাই, কুরবানি ওয়াজিব হবে না, ধন নাই, সম্পদ নাই, তার হিসাবও নাই। মানলে মানো নাইলে নাই, কিচ্ছু নাই তো বেটার হিসাব আছে নাকি? গমে হেছে না দারে মে গমে হেছে না দারে গমে হেছে না দারে মে গমে হেছে না দারে দস্তারে না দারে মে গমে ফেছে না ধারে দস্তারে না দারে মে গমে ফেছে না দারে। আল্লাহু আকবার। গাও আমার ফাকরিওই নাই, আমি হিনমুখিদা ফেসানোর চিন্তাও নাই, আমার কোনো চিন্তা নাই, সম্পদ নাই, সম্পদের হিসাব নাই। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম লক্ষ্য করেন নিজে দোয়া করছে, আল্লাহ যার সম্পদ নাই হত দরিদ্র মিসকিন এর সাথে আমার হাসর করাইয়া দিও। এখন কথা বুঝেন, আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন, কবুল হওয়ার 100% সিওরিটি আছে, কথা বলেন। কিন্তু নবীর দোয়া, আওয়াজ 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 আওয়াজ, নবীর দোয়া কবুল হওয়ার 100% গ্যারান্টি আসেনি না না? এই কথা যদি বিশ্বাস হয় তাহলে কার হাসর নবীর সঙ্গে হবে, নবীর সঙ্গে কার হাসর হবে, এই কথার প্রশ্নের জবাব 100% সিওরিটি গ্যারান্টি দিয়ে বলা যায়, ফকির কাঙ্গাল এতিম মিসকিনদের সাথে নবীর হাসর হবে। নবীর হাসর, নবীর সাথে হাসর হবে। এই উম্মতের গরিবদের যদি ঈমান থাকে, নামাজ আর রোজা মাত্র দুইটা জিনিস যদি আদায় করতে পারে ঈমানের পর, আর কোনো আমলের প্রয়োজন নাই, ধন সম্পদ নাই, বেটার হিসাব নাই, নবীজি দোয়া কইরা কবুল করায় গেছেন আল্লাহর দরবারে, গরিব গুরাবার হাসর নবীর সাথে হবে। অতএব গরিবের কপাল, কিচ্ছু বুঝছেন না কেউ? শুরু শুরু এখন আল্লাহু আকবার। গরিবের কপাল খুলছে না খুলছে না? শুধুমাত্র ইমানটার আমলটা যদি মজবুত থাকে, জীবনে কোনোদিন আকাম কুকাম করছে না, খালি নামাজ আর রোজাটা ফিরে কলিমার সাথে মওত হয়, খোদার কসম তার হাসর নবীর ফেন্দালের নিচে। তাইলে গরিব হইয়া খুশি না বেজা? জোরে সোরে এখন খুশি না বেজা? সহিহ বুখারী শরীফের এক হাদিস আমি আপনাদের সামনে সনদ সহ তিলাওয়াত করছি। কথা বাড়াইয়া লাভ নাই, সময়ের পুঁজি কম, সময়ের পুঁজি কম। হাদিসটা যদি আমি পড়ি সনদ সহ, তা আমরা সবাই ছাত্র হইব। সহিহ বুখারী শরীফের ছাত্র হইয়া লাভ না ক্ষতি? কেমনে লাভটা? মন্ত্রী যদি আয় গেঞ্জি দেয় আর 500 টাকাও দেয়, আমি তো বাবা দুনিয়ার সম্পদশালী না, গেঞ্জি আর 500 টাকা দিতাম, আসছেন নবীজির পাগল হইয়া। কথা বলেন ঠিক না?
কোরআনের পাগল হয়ে আসছেন, এখন আমাদের হাতে যে সম্পদ আছে এটা ওই আমরা বিলি করতে হবে। আমরা এখানে যারা আছি সহিহ বুখারী শরীফ গিয়া উস্তাদের সামনে পড়ার কোনো তৌফিক হবে না। আমি সনদ সহ পড়ব, মন লাগাইয়া শুনবেন। 2 মিনিটের জন্য আল্লাহ দেখতেছে আপনারা যে সহিহ বুখারীর ছাত্র, গিয়া পড়ার নসিব হইব। ছাত্র যারা আছে এর একটা আশা আছে, আমরা আল্লাহর নবীর কিতাব, নবী বলছেন কিতাবটা আমার কিতাব, নবীর কিতাব ডাইরেক্ট উস্তাদের কাছে পড়বো আশা আছে। কিন্তু আপনারা তো অন্য কেউ আশা, গরিব রে যদি 500 টাকা দেয় খুশি, আমরা যারা হাদিস পড়তে পারতাম না একটা হাদিস যদি শোনায় দিই খুশি না বেচার। ওয়া বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হাফিজিল হুজ্জাতি আমিরিল মুমিনিন ফিল হাদিসি আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনুল মুগীরা ইবনুল বারদিসবাতিল জুফিল ইয়ামানিল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ওয়া নাফা'ানা আল্লাহু বিউলুমিহি ওয়া ফুয়ুদিহি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন বলেন। قال الإمام الموصوف حدثنا قتيبة بن سعيد قال حدثنا منصور عن جرير قال حدثنا جرير عن منصور عن إبراهيم عن الأسود عن عائشة الصديقة رضي الله تعالى عنها وعنه قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم منذ قدم المدينة من طعام البر 3 ليال تباعا حتى قبض النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে গো, মা সাবিগা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পরিবার পেট ভরে খাইতে পারে নাই। আল্লাহু আকবার কান। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও উম্মতের দলস্বরূপ, মা সাবিগা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজু কাদিমাল মাদিনাতা, মক্কা ছেড়ে যখন নবীজি মদিনার মধ্যে যখন হিজরত করেছেন, এই হিজরত করার পরে গো আমার নবীজি মদিনার জিন্দেগি 10 বছর পরিপূর্ণ কাটাইলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, মদিনার মধ্যে হিজরত করে আসার পরে গো এই পর্যন্ত কোনোদিন একাধারে 3 রাত সালাসা লায়ালিন তিবাগা, একাধারে 3 রাত পর্যন্ত মিন তাআমিল বুররে, রুটি দিয়া পেট ভরে একাধারে 3 রাত্র পর্যন্ত খাইতে পারে নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এটা কোন বাংলা বই, বাংলা কোন নাট্য বই এবং উপন্যাস থেকে বলতেছি না রে ভাই, সরাসরি সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যতদিন পর্যন্ত মদিনায় আগমন করেছি এর ভিতরে 10 বছরের জিন্দেগির ভিতরে রুটি দিয়া পেট ভরে একাধারে 3 রাত পর্যন্ত খাইতে পারি নাই। পেট বইরা একাধারে 3 রাত খাইতে পারছি। সুবহানাল্লাহ কও। এক রাত খাইছি পেট বইরা রুটি, পরের রাত উপাস, এরপরে 2 রাত খাইছি, এরপরের রাত উপাস, একাধারে সালাসা লায়ালিন তিবাগা, ধারাবাহিক ভাবে একাধারে 3 রাত পেট বইরা খাওয়া নসিব হইছে না। মুনজু কাদিমাল মাদিনাতা, মদিনায় আসার পর পুরাটা 10 বছর। পুরা কয় বছর? হাত্তা কবিজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির ইন্তেকাল পর্যন্ত। সুজুদ সুরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণে বার বলুন, এই বাংলাদেশের ভিতরে আর বেশি দূরে যাওয়ার দরকার নাই রে ভাই। এই বাংলাদেশের নতুন বাজার, এই বানিয়াচুঙ্গের নতুন বাজার এলাকা, কত হত দরিদ্র ফকির কাঙ্গাল রয়েছে। তাকে আপনি প্রশ্ন করবেন, একাধারে 3 রাত কি উপবাস কাটাইছো? একাধারে 3 রাত তুমি পেট ভরে খাইতে পারো নাই? এই ধরনের কোনোদিন গেছেনি না গেছে না? সে বলবে না কখনো যায় নাই। একাধারে 1 মাস পর্যন্ত পেট বইরা খাই, কথা কয় না? কোন ফকিরেও
বর্তমান যুগের কোন ফকির ওই কথা বলতে পারবে না একাধারে 3 রাত পেট ভরে খাইছি না। অথচ সহিহ বুখারী শরীফের হাদিসে আছে নবীজির স্ত্রী বলতেছেন নবীজির লাইফ, পারিবারিক লাইফটা কেমন ছিল, পারিবারিক জীবনটা কেমন ছিল, একাধারে 3 রাত পেট ভরে খাওয়ার তৌফিক হয় না। আল্লাহ ও আল্লাহ, কই আছি আমরা এখন? আমরা যে অনেকে কয় ঠেলা গাড়ি বা রিক্সার ড্রাইভারি করে, রাস্তাঘাটে মাটি খাটে, অভাবী মানুষ, রিক্সাওয়ালারে জিগায় নামাজটা পড়নি রে ভাই, কই হুজুর আল্লাহ মাফ করতা, ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবা, আমার বাচ্চা কাচ্চা 7টা, এই 2 পায়া রিক্সার মধ্যে রিক্সা চালাইয়া সবাইরে ফালতে হয়, হুজুর আমার নামাজ পড়ার সময়টা কই? আসেনি না নাই? অথচ নবী ই রিক্সাওয়ালায় একাধারে 3 রাত পেট বইরা খাইছে না, 4-5 বছরের ভিতরে কইতে পারতো না, মাসকে মাস সারা পেট বইরা খাইয়া ফিট বইরা ঘুমায়। জোরে সোরে কোন ঠিক না ঠিক? তাইলে গরিবে যে আল্লাহর আদালতে বলবে যে আমি গরিব হওয়ার কারণে আল্লাহর নাম নিছি না, আমি গরিব হওয়ার কারণে আমি রিক্সা বাই, ঠেলা গাড়ি বাই, আমি রাস্তাঘাটের মাটি খাটি, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ